পরে যদি কাটায় দিতে পারি নামাজ পড়া হয়ে যাবে আবার পাহারা দিন কাটিয়ে হয়ে যাবে সাহাবী এই নিয়তে খোদার কাছে দিছে তাহাজ্জুদের নিয়ত করে নামাজে দাঁড় করে আল্লাহু আকবার বলেন নামাজ পড়ছেন সবাই ঘুমন্ত খোদার কাছে নিচে আল্লাহকে হাজির নাজির করে করে আল্লাহর প্রেম মহব্বত দিয়ে নামাজ শুরু করে দিয়েছেন সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনার আস্তে আস্তে পড়বো না নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না বলেন তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চিৎকার করে জোরে জোরে এর উদ্দেশ্য হলো তিনি বলেন আমি যদি জোরে জোরে নামাজের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করি কাফেররা মনে করবে তাবুর মধ্যে সাহাবায়ে কেরাম সদা আছেন জাগ্রত আছেন পরে তাবুর কাছে আসতে পারবে না কাফেররা মনে করবে হয়তো মুসলমানরা সদা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন কি করছেন তিনি বলেন আমি আসতে তেলাওয়াত করব না জোরে তেলাওয়াত করব জোরে জোরে যখন তেলাওয়াত করছেন সকল সাথী সঙ্গীরা ঘুমন্ত তিনি একা সদা দাঁড়িয়ে প্রাণবন্ধন করে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত হচ্ছে তার তেলাওয়াতে তারা করছে ওই সাহাবী তেলাওয়াতের কণ্ঠে আওয়াজ ওই কাফেরের কানে চলে গেল যেই কাফের শপথ নিয়েছি কসম করেছি আমার যে স্ত্রী যুদ্ধে শহীদ মারা গিয়েছে যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ না নিব মুহাম্মদের শরীর মুহাম্মদের শরীর থেকে রক্তপাত না ঘটাবো ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না সেটা শপথ নিয়েছে তার কানের মধ্যে সাহাবীর তেলাওয়াতের আওয়াজ চলে গেল কিন্তু প্রচন্ড অন্ধকার থাকার কারণে দূর থেকে তো মানুষ চেনা যায় না মানুষ চেনা যায় না ওই কাজের প্রতিরূপ নামাজ ছিল তীর বিষয়ে বড় পারদর্শী ছিল সে গলার কণ্ঠকে লক্ষ্য করে দূর থেকে তীর মারল তীর যখন মেরেছে তীরটা ওই সাহাবী আব্বাস ইবনে বিশর যিনি নামাজে তেলাওয়াত করেছেন তার সিনার মধ্যে গিয়ে বিদ্ধ হয়েছে তীরটা লাগার পরে এদিক থেকে ঢুকে ওদিক থেকে বের হয়ে গিয়েছে হাদিস সাক্ষী তীরটা তীর আঘাত পাওয়ার পরে সিনায় বিদ্ধ হওয়ার পরে লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াখদা'is সালাম আল্লাহ রাসূলের সাহাবী তীরের আঘাত পাওয়ার পরে এক চুল পরিমাণ নড়লেন না এবং নামাজে তিলাওয়াত তিনি বন্ধ করলেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ যখন প্রথম দিনে ঢুকেছি সাহাবীরা নামাজ